বন্ধুরা একবার লাগিয়ে নাও, আর লাগিয়ে নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে, চুলের সমস্যা দূর করবে। চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, চুলটা এতটা পরিমাণে লম্বা হবে না, নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে। স্নানের আগে লাগিয়ে না বা স্নানের আগে করো এই রেমেডি। আর এটা করে তোমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুলোটার সমস্যা দূর করবে। এমনকি দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তো আমি এখানে নিয়েছি রসুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে কারি পাতা। রসুন যেমন ব্যবহার করে আমাদের চুল পড়ার সমস্যা দূর করবে, তেমন কিন্তু কারি পাতা ব্যবহারে আমাদের চুলের ডোগা ফাটার সমস্যা দূর করবে। এমনকি কালো জিরেও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। এগুলোকে সবগুলো ফুটিয়ে নেয়ার পর এদিকে নিয়েছি শ্যাম্পু পাতা। তো তোমরা এটাকে শ্যাম্পুর মধ্যে মিশিয়ে ব্যবহার করতে পারো, তা না হলে বন্ধুরা তোমরা এমনিও ব্যবহার করতে পারো। যাদের কাছে টাইম নেই বা খুব অল্প সময়, তোমরা শ্যাম্পুর সঙ্গে মিশেও এটা ব্যবহার করতে পারো। এটাকে তোমরা এইভাবে করে 10 মিনিট মতন ফুটিয়ে নাও। 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এটাকে ঠান্ডা করে নেবে, আর এর সঙ্গে মিশিয়ে দাও শ্যাম্পু পাতা দিয়ে। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা এটা এর সঙ্গে চাইলে প্যারাশুটের নারকেল তেল তোমরা মিশিয়ে নিতে পারো, বা যদি তোমাদের বাড়িতে হোমমেড হেয়ার অয়েল থাকে না, তোমরাও কিন্তু সেটাও ব্যবহার করতে পারো। এতে যেমন তোমাদের চুল পড়ার সমস্যাকে দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। এটা ব্যবহার করার সবার প্রথমে তোমরা এটা কটন প্যাড বা স্প্রে বোতলে তোমরা ভরে নাও। কটন প্যাড স্প্রে বোতলে ভরে নিয়ে তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে মাসাজ করে নাও। তোমরা এটা কটন প্যাড স্প্রে বোতলে যাতেই তোমরা লাগাও না কেন, এইভাবে করে কটন প্যাড বা স্প্রে বোতলে তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যে তোমরা এটাকে খুব সুন্দর করে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা এই রেমেডি স্নানের আগে করো, সপ্তাহে 2বার করো। এতে যেমন চুল পড়া তো দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে। চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা চুল পড়ার সমস্যা দূর হচ্ছে না, বা বন্ধুরা নতুন চুল হচ্ছে না, এই রেমেডি করে কিন্তু অবশ্যই তোমাদের দ্রুত পরিমাণে নতুন চুল হবে। চুলটা গোড়া থেকে কালো করবে। ডাই কলাভেনে যাই করো, ওগুলো করলে বেশি দিন থাকে না। এই ঘরোয়া রেমেডিগুলো করলে এতে দেখবে তোমাদের যেমন চুল পড়ার সমস্যা দূর করবে, তেমন কিন্তু এতে নতুন চুলও গজাবে, বা চুলের ডোগা ফাটার সমস্যা সেটাও কিন্তু খুব সহজে দূর করে দেবে। এইভাবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। এটা মেখে নিয়ে কিন্তু তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না। এটা মেখে নিয়ে অবশ্যই তোমরা 15 মিনিট মতন রাখবে। আর যদি মনে হয় তোমরা একটু বেশিক্ষণ রাখবে, আরও ভালো কাজ হবে, তো অবশ্যই তোমরা এখানে শ্যাম্পু পাতা মেশাবে না। শ্যাম্পু পাতা না দিয়ে তোমরা এই রেমেডি ব্যবহার করবে, সেখানে তোমরা একটু বেশিক্ষণও কিন্তু রাখতে পারবে। 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা কিন্তু তোমরা রাখতে পারবে। এইভাবে করে তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা দ্রুত লম্বা ঘন কালো চুলে কে না চায়, তাও যদি বাড়িতে বসে তোমরা এই রেমেডি করো, এতে তোমাদের যেমন চুল পড়া দূর করবে, নতুন চুল গজাবে, বা চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যায় সেটা কিন্তু খুব সহজে দূর করে দেবে। অবশ্যই বন্ধুরা এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নিয়ে রেখে দাও অবশ্যই বন্ধুরা 15 মিনিট মতন। এমনকি তোমরা চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নাও। চুলের মধ্যে এইভাবে করে সুন্দর করে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে দাও। আর এটা যখনই শ্যাম্পু করার সময়, বা যখন তোমরা সপ্তাহে 2বার করবে, শ্যাম্পু করার সময় করো, বা তোমরা এমনিও করতে পারো। এতে কিন্তু আমার
চুলে ডোগা ফাটার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। এরপর তোমরা এটা মেখে নিয়ে 15 মিনিট রেখে দিয়ে তারপর অবশ্যই শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। আর অবশ্যই তোমরা এটা সপ্তাহে 2 বার করো, শ্যাম্পু করার সময় করো, খুব ভালো কাজ করবে এই রেমেডি।